বন্ধুরা, এবার বাংলা আবাস যোজনায় এলো আরও একটি নতুন আপডেট। যারা ইতিমধ্যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কিস্তির টাকা কিভাবে আপনারা খরচ করবেন সেই ব্যাপারে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে শুরু হচ্ছে ওরিয়েন্টেশন ক্যাম্প। তো বন্ধুরা, এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ক্যাম্প বা শিবিরের মূল উদ্দেশ্য কী, কোন কোন জেলায় সর্বপ্রথম এই ওরিয়েন্টেশন ক্যাম্প চালু হবে। তো সেগুলি জানতে হলে জুড়ে থাকুন আমাদের আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBTech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে, এবার বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কিছু সংখ্যক উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠালো রাজ্য সরকার। কারো কারো অ্যাকাউন্টে টাকা আবার ঢোকার মুখে রয়েছে। এরই মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তি বাবদ পাওয়া 60,000 টাকা কিভাবে খরচ করতে হবে তা নিয়ে ব্লকে ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করা হয়েছে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং বাকি জেলাগুলিতে এই শিবির শুরু করা হবে। সর্বপ্রথম মালদা জেলার গাজল ব্লক থেকে শুরু হয়েছে এই শিবির, এবং পরবর্তীতে একইভাবে মালদা জেলার বাকি ব্লকগুলিতেও এই শিবির শুরু হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন, তারা সেই টাকা কিভাবে খরচ করবেন সেই নিয়ে প্রত্যেক জেলার ব্লকে ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প চালু করা হচ্ছে। সর্বপ্রথম এই ক্যাম্প মালদহ জেলার গাজল ব্লক থেকে শুরু হচ্ছে এবং পরবর্তীতে বাকি জেলাগুলি থেকেও শুরু হবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, কেন প্রয়োজন পড়লো এই ওরিয়েন্টেশন শিবিরের? তো দেখুন, এখানে বলা হয়েছে, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার আবাস যোজনায় বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তিতে 60,000 টাকা করে দিচ্ছে। কিন্তু বিগত দিনে এই আবাস যোজনায় টাকা পাঠানোর পরে সেই টাকা খরচ করা নিয়ে নানা সমস্যা দেখা গেছে। যেমন, অনেক উপভোক্তাই বুঝতে পারেন না যে তার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে সেটা কোন খাতের টাকা। অনেক সময় এমনও দেখা গিয়েছে যে বাড়ি বানানোর জন্য সরকার টাকা দিলেও বাড়ি তৈরি না করে সেই টাকার একটা বড় অংশ তুলে তারা অন্য কাজে ব্যবহার করে দিয়েছে। অর্থাৎ বিগত দিনে বাংলা আবাস যোজনায় দেওয়া এই টাকা খরচের ব্যাপারে নানান সমস্যা দেখা গেছে, কারণ অনেক উপভোক্তাই জানতে পারছেন না যে টাকাটা তারা কোন খাতে পেয়েছেন। সেটা না জানার কারণে তারা অনেক সময় ভুলবশত সেই টাকা থেকে বেশ কিছু টাকা অন্য কাজে ব্যবহার করে ফেলেছেন, যার ফলে আবাস যোজনা প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। এবং সেই কারণে আবাসের প্রথম কিস্তির টাকা কিভাবে খরচ করতে হবে তার সুনির্দিষ্ট একটি গাইডলাইন তৈরি করা হয়েছে, এবং ঘরের মাপ ছাড়াও আরও অন্যান্য বিষয় এই গাইডলাইনে দেওয়া আছে। এবার থেকে নিজের ইচ্ছা মতো আর কোনো কিছু করা যাবে না। এসব বিষয় নিয়ে উপভোক্তাদের নির্দিষ্ট একটি ধারণা দিতেই এই ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করা হয়েছে। অর্থাৎ বিগত দিনে আবাস যোজনার টাকা খরচের ব্যাপারে নানান সমস্যা দেখা দেওয়ার কারণে এই নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে, যার মধ্যে ঘরের মাপ ছাড়াও আরও অন্যান্য বিষয়গুলি দেওয়া রয়েছে, এবং এই টাকা কিভাবে খরচ করতে হবে সে ব্যাপারে সম্যক ধারণা দিতে এই ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করা হচ্ছে। এখানে আরও বলা হয়েছে, এই ব্যাপারে মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন যে আবাস যোজনার উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তারা যাতে সুনির্দিষ্ট গাইডলাইন মেনে বাড়ি তৈরি করতে পারে সেই বিষয়ে ধারণা দিতে ব্লকে ব্লকে এই ওরিয়েন্টেশন ক্যাম্প বা শিবিরের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে মালদহ জেলায় আবাস যোজনার চূড়ান্ত তালিকায় 99,680 জন উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছেন। তাদের মধ্যে প্রথম পর্যায়ে জেলার 29,781 জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, আবাস যোজনার টাকা যাতে উপভোক্তারা সঠিকভাবে বাড়ি তৈরি করার জন্য ব্যবহার করতে পারে সেটা শেখানোর জন্য এই ক্যাম্প শুরু করা হচ্ছে। ইতিমধ্যে মালদহ জেলায় আবাসের চূড়ান্ত তালিকায় 99,680 জন যোগ্য উপভোক্তাদের মধ্যে এদিন জেলার 29,781 জন উপভোক্তারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। প্রশাসনিক সূত্রে আরও জানা যাচ্ছে যে মালদহ জেলার 15টি ব্লকের উপভোক্তাদের জন্য এই ওরিয়েন্টেশন ক্যাম্প করা হবে। গত রবিবার মালদহ জেলার গাজল ব্লক থেকে এই কর্মসূচির সূচনা করা হয়েছে। এই আবাস যোজনার যোগ্য উপভোক্তাদের চূড়ান্ত তালিকা থেকে প্রথম ধাপে 1,745 জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এদের মধ্যে 300 জন উপভোক্তাকে এই রবিবারের দিন ডাকা হয়েছিল, এবং সেখানে তাদের হাতে আবাস যোজনার অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। এই ব্যাপারে গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানিয়েছেন যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা
ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর কিভাবে সেই টাকা বাড়ি তৈরির জন্য সঠিকভাবে খরচ করতে হবে সেটাই আবাস যোজনার উপভোক্তাদের এই ওরিয়েন্টেশন ক্যাম্পের মাধ্যমে বোঝানো হবে। অর্থাৎ প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে মালদহ জেলার 15টি ব্লকে এই ক্যাম্প করা হবে। গত রবিবার মালদহ জেলার গাজল ব্লকে এই ক্যাম্পের সূচনা করা হয়েছে। এই ক্যাম্পে 1745 জন যোগ্য উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এদের মধ্যে 300 জনকে ইতিমধ্যেই আবাস যোজনার অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। এই ব্যাপারে গাজল ব্লকের বিডিও জানিয়েছে যে প্রথম কিস্তির টাকা দিয়ে কিভাবে বাড়ি করা উচিত সেটা এই ওরিয়েন্টেশন ক্যাম্পের মাধ্যমে শেখানো হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনার নতুন আপডেট, ওরিয়েন্টেশন ক্যাম্প কোন কোন জেলায় সর্বপ্রথম আগে চালু হবে এবং এই ওরিয়েন্টেশন ক্যাম্পের মূল উদ্দেশ্য কী, সমস্ত কিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।